নমস্কার বন্ধুরা, আমি সুইটি। আপনারা দেখছেন সুইটির রান্নাঘর। রোজকার মতো আমি আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে শিম চচ্চড়ি। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে চটজলদি এই রান্নাটি হয়ে যায় সেটি আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। তাহলে দেরি না করে উপকরণগুলো দেখে নিই। প্রথমেই আছে শিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে রসুন বাটা, ফোড়নের জন্য লাগছে কালো জিরে, আছে নুন, হলুদ আর চিনি। ব্যাস এইটুকুই। দেরি না করে তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। এবার এর মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে টুকরো করা শিমগুলো দিয়ে দিচ্ছি। এই রান্না করতে কিচ্ছু লাগে না, হট করে যদি করতে ইচ্ছা হলো 5 মিনিটের মধ্যে হয়ে যায়, আর খেতে খুবই সুস্বাদু হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে শিমগুলো সিদ্ধ হয়ে যায়। হালকা আঁচে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শিমটা আমাদের প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার একে একে আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিনি মিশিয়ে নিলাম। আমি খুব অল্প চিনি দিয়েছি, আপনারা যদি একটু বেশি মিষ্টি মিষ্টি খান তাহলে আর একটু বেশি চিনি দিয়ে দিতে পারেন। এবার ভালো করে ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, আর শিমগুলো যতটা সিদ্ধ হওয়া বাকি আছে ততটা সিদ্ধ হয়ে যায়। ব্যাস, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে, শিমগুলো সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, ঢাকাটা খুলে আরেকবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমাদের রান্না কমপ্লিট। দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও খুব টেস্টি হয়। চলুন দেরি না করে তাহলে পরিবেশনটা করে নিই। হয়ে গেল আমাদের কাঁচা লঙ্কা বাটা ও সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি। কতটা সহজ এবং কত তাড়াতাড়ি, কত অল্প উপকরণে আমাদের এই রান্নাটি হয়ে গেল। এটি খেতে খুব সুস্বাদু হয়। এই গরম গরম শিম চচ্চড়ি থাকলে 1 প্লেট ভাত এমনিই শেষ হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে শিম চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটি আপনাদের কেমন লাগলো।
তাহলে আজকের মতো এইটুকুই থাক। আগামীকাল আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন।